চলুন চলুন তাড়াতাড়ি বানিয়ে ফেলি নতুন স্টাইলের রিঠা মাছ, কিন্তু খাওয়ার সময় খুব সাবধান, কারণ এটা কিন্তু খেতে খেতে আপনি নিজের আঙুলটা একেবারে চেটে খেয়ে নিতে পারেন। কিছুটা পরিমাণ রিঠা, আর দেখুন ডিমও কিন্তু ফ্রি পেয়ে গেছি। আর প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেবো, সেটা হলো শুকনো লঙ্কা বাটা, জিরে, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। কিন্তু এটা আমি একেবারেই এখন ব্যবহার করব না। এবার অনেকে ভাবছে ব্যবহার করব না যখন, বানালো কেন? আরে দাঁড়ান, আগে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে ফেলি। আর এই দেখুন মাছগুলো নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে ভাজতে হবে, কিন্তু খুব সাবধান। রিঠা মাছের কিন্তু আমাদের ওপর খুব রাগ থাকে, তাই কিন্তু যখন তখন ফুটে আপনার গায়ে লাগতে পারে। কিন্তু আমরা তো মাছের থেকে আরও বেশি চালাক, তাই কড়াইতে সামান্য তেল দেওয়ার সময় সামান্য নুন ফেলে দিয়েছিলাম, দেখি কেমন করে ফোটে। রিঠার থেকে তো আমরা বেশি চালাক। এই দেখুন রিঠা ভেজেও নিয়েছি, সে আর ফুটতেও পারেনি। আর এদিকে রিঠার জন্য আলুগুলো বেশ ভালো করে লম্বা লম্বা করে আমি লাল লাল করে ভেজে ফেলেছি। এবার কড়াইতে সর্ষে তেল গরম করে জিরেগুলোকে দিয়ে দেবো। এবার জিরেগুলো যখন লাফাতে থাকবে কড়াইতের মধ্যে, ঠিক এই টাইমে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো, একদম গোল্ডেন করে নিতে হবে কিন্তু। তারপরে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবারে মশলাটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষাতে থাকুন যতক্ষণ না মশলা থেকে একদম তেল বেরিয়ে আসে। তারপর আমাদের আহা টমাটার বাড়ি মজাদার, ব্যাস দিয়ে দিন টমাটার। এবারে টমেটোগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিন। ব্যাস টমেটো মশলা একেবারে মিলে গেছে। এরপর যে বানিয়ে রেখেছিলাম মশলাটা, সেটাও দেখুন দেখুন আমার কথা বলতে বলতে মশলার বাটিও পড়ে গেল মশলার মধ্যে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলুন রান্নাটা তো করতে হবে। এবার বেশ ভালো করে মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। তারপরে রিঠাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যাতে রিঠার গায়ে সমস্ত এই মেকআপটা ভালো করে লেগে যায়। মেকআপ কিন্তু একটু এদিক ওদিক হলে চলবে না, বেশ ভালো করে যাতে লেগে যায়। এরপর দিয়ে দেবো সামান্য নুন, তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবারে সমস্ত মশলা শুধু মাছকে মাখালে হবে? আলু তো ভাবছে যে আমাকে একটু মেকআপ করছে না, তাই বেশ ভালো করে আলুর মধ্যেও যাতে পুরো মশলাটা ঢোকে। এবার সামান্য জল দিয়ে ফুটিয়ে ব্যাস জল কমিয়ে নিন, নামিয়ে নিন, পরিবেশন করুন গরম ভাতের সাথে। দারুণ খেতে এই রিঠা মাছ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। অনেকে তো আবার নতুন ভিডিও বলে লাইক করবে না, কিন্তু প্লিজ একবার হলেও লাইক করে দেখুন এরকম নতুন নতুন আরও মজাদার ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।